আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ক্লাস 6 এর নতুন আরেকটি ক্লাসে। ক্লাস 6 এর আজকে আমরা দেখব হচ্ছে লেসন 1। সো এই লেসন 1 এ আমরা দেখব হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল, এই প্যাসেজটি, এই লেসনটি। সো গোয়িং টু এ নিউ স্কুল, সো এখানে এই পুরো বাক্যটি হচ্ছে একটা ফ্রেজ। এই পুরো বাক্যটি হচ্ছে একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। এখানে পুরো বাক্যটি হচ্ছে একটা ফ্রেজ। গোয়িং টু এ নিউ স্কুল, যেমন স্কুলে গিয়ে, একটি নতুন স্কুলে গিয়ে। সো আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটি শেষ করার পরে স্টুডেন্টরা কী কী করতে পারবে, কিসের প্রতি সক্ষমতা অর্জন করবে, সেটা বলা হচ্ছে যে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। অর্থাৎ এই যেই অধ্যায়ে যেই টেক্সটগুলো আছে সেগুলো পড়তে এবং হচ্ছে বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপলদের সম্পর্কে কথা বলতে পারবে, প্লেসেস স্থানসমূহ সম্পর্কে, এবং ফ্যামিলিয়ার অবজেক্টস এবং পরিচিত বস্তু সম্পর্কে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, সংক্ষেপে এবং সাধারণ বাক্যে হচ্ছে কথা বলতে পারবে। থার্ড যেটা সেটা হচ্ছে রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং একটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ লিখতে পারবে। সো এখানে দেখি তাহলে হচ্ছে কি বলছে। এ নাম্বারে আছে হচ্ছে তরুণ হ্যাজ মুভড এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। এখানে তরুণটা হচ্ছে এখানে এই বাক্যের হচ্ছে সাবজেক্ট, আর এই তরুণ হচ্ছে প্রপার নাউন, কারণ এই তরুণ কাছে একজন ব্যক্তির নাম এবং এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটা হচ্ছে প্রপার নাউন। হ্যাজ মুভড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজের পরে হচ্ছে অথবা হ্যাভের পরে হচ্ছে ভার্বের শেষে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ যেটাকে আমরা বলেছি V3। হ্যাজ মুভড টু নিউ সিটি, অর্থাৎ তরুণ হ্যাজ মুভড এ নিউ সিটি, একটা নতুন শহরে গেছে, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে। এই প্রিপোজিশন টু দিয়ে হচ্ছে দিকে, প্রতি বা উদ্দেশ্য বোঝায়। সো তরুণ হ্যাজ মুভড মানে হচ্ছে অলরেডি সে চলে গেছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি, কখন সংঘটিত, যখন অলরেডি কোনো একটা ঘটনা, কোনো একটা অ্যাকশন হয়ে যায়, তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে টু দিয়ে বোঝাচ্ছে যে হ্যাজ মুভড, কোথায়, এক স্থান থেকে আরেক স্থানে মুভড করছে, এই নিউ সিটি, একটা নতুন শহরে। উইথ দিয়ে বলতেছে যে কাদের সাথে, হিজ প্যারেন্টস, অর্থাৎ তার পিতামাতার সাথে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি দ্বারা রেফারেন্স করতেছে কাকে? হি রেফারেন্স করতেছে হচ্ছে এই তরুণকে বলতেছে যে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে যায়। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, এবং হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, তার নতুন টিচার কি করছে, হিজ নতুন টিচার হচ্ছে তাকে কিছু একটা দিয়েছে। গিভেন হিম মানে তাকে দিয়েছে। হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, তার নতুন টিচার দিয়েছে দ্য ফলোয়িং ফর্মস, অর্থাৎ নিচে যে একটা ফর্ম আছে, ফলোয়িং মানে হচ্ছে নিচের একটা ফর্ম দিয়েছে, টু ফিল আউট, অর্থাৎ পূরণ করতে। হিজ টিচার, অর্থাৎ তার শিক্ষক, ওয়ান্টস, এই যে এটা হচ্ছে ওয়ান্টস হচ্ছে কেন? কারণ টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হচ্ছে বারবার শেষে এস বাই এস যোগ করতে হয়। এই জন্য হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, টু নো মোর অ্যাবাউট হিম। এখানে এই যে অ্যাবাউট হিম, এখানে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সাধারণত হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, আর প্রিপোজিশনের পরে সাধারণত অবজেক্টিভ ফর্ম বসে, এই কারণে হচ্ছে হিম বসছে। এরপরে এখানে বলতেছে কি যে রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, অর্থাৎ রিড দ্য ফর্মটি পড়তে বলছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড সি, এবং দেখো হোয়াট তরুণ হ্যাজ রিটেন, হোয়াট অর্থাৎ তরুণ কি লিখছে, হোয়াট তরুণ হ্যাজ রিটেন, অর্থাৎ অলরেডি ফর্মটা কি, হ্যাজ রিটেন মানে লেখা হয়ে গেছে, হ্যাঁ,
অ্যাবাউট হিমসেলফ, অ্যাবাউট হিমসেলফ, এই হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা এখন হচ্ছে সেই ফর্মটা দেখব। সবগুলো আমি মুছে দিব। ওকে, সো এখানে বলতেছে যে মাই নেম ইজ তরুণ চৌধুরী, মাই নেম ইজ তরুণ চৌধুরী, আই এম 11 ইয়ার্স ওল্ড। তরুণের বয়স কত? 11 ইয়ার্স। সো তরুণ বলতেছে যে আই হ্যাভ ব্রাউন আইস, অর্থাৎ বাদামি চোখ। তো আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, অর্থাৎ বাদামি রঙের চুল, অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, এবং লম্বায় হচ্ছে 4 feet 3 ইঞ্চি। আই এম গুড অ্যাট, এই যে গুড অ্যাট মানে হচ্ছে অর্থ হচ্ছে দক্ষ বা পারদর্শী। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল, অর্থাৎ ফুটবল খেলা, এবং হচ্ছে ড্রয়িং মানে হচ্ছে আঁকা আঁকিতে দক্ষ। মাই হবিজ আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং, তার হবি কি? তার হবিগুলো হচ্ছে এখানে এই যে মাই হবিজ, এখানে প্লুরাল, এখানে এই জন্য হচ্ছে এখানে আর হয়েছে। সো মাই হবিজ আর, অর্থাৎ দুইটা হবি, একটা না দুইটা। যদি একটা হবি হইতো তখন হতো ইজ, মাই হবি ইজ। এখানে যেহেতু দুইটা হবি, সেহেতু হচ্ছে মাই হবিজ আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং। স্টাম্প মানে হচ্ছে টিকেট টাইপের কিছু, অথবা হচ্ছে এই ধরনের যে টিকিট সংগ্রহ করার মতো। আর হচ্ছে রিডিং এবং পড়াশোনা করা, অথবা হচ্ছে হবি হচ্ছে এই দুইটা, কালেক্টিং স্টাম্পস এবং হচ্ছে রিডিং। এরপর হচ্ছে আই লাইক টু রিড কমিক বুকস। তার পছন্দ কি? তার পছন্দ হচ্ছে কমিক্স, যে বুকস আছে সেই বই পড়া, এবং হচ্ছে ইট পিনাটস, এবং বাদাম খাওয়া। I like to comic reading books. I like to read comic books and eat peanuts. অর্থাৎ এই বাক্যটা হচ্ছে দুইটা বাক্য, এখানে দুইটা বাক্যকে একটা বাক্যে লেখা হয়েছে। যেমন I like to read comic books and I like to eat peanuts, অর্থাৎ এটাকে এইখানে এই যে I like to, এটুকু হচ্ছে কমন নেওয়া হয়েছে। এই কমন নেওয়ার কারণ হচ্ছে এই অ্যান্ড দিয়ে এইটুকু হচ্ছে লেখা হয়েছে। সো 7 নম্বরে বলতেছে যে I really don't like any kind sort of soft drinks. I really don't like any kind of soft drinks, অর্থাৎ কোনো প্রকারের যেই সফট ড্রিঙ্কস আছে সেই সফট ড্রিঙ্কগুলো হচ্ছে পছন্দ করে না। সো এই ছিল হচ্ছে তরুণ চৌধুরীর সম্পর্কে। ওকে, এটাকে মুছে দেই। সো এখানে তুমি তোমার নাম সম্পর্কে লিখবে। এখানে মাই নেম ইজ, তোমার নাম লিখবে, তোমার এজ লিখবে, এরপর তোমার আইজ যদি ব্ল্যাক হয়, এরপরে হেয়ার যদি ব্ল্যাক হয় তখন ব্ল্যাক লিখবে, এবং আই এম যত ফিট তোমার লিখতে হবে, যে 5 feet বা 4 feet, হ্যাঁ, কত ইঞ্চিস, যত ইঞ্চি তুমি তত ইঞ্চি লিখবে। এরপর হচ্ছে আই এম গুড অ্যাট, মানে তুমি যেই বিষয়গুলোতে দক্ষ এবং পারদর্শী সেই জিনিসগুলো। এরপর হবি, তোমার হবিজগুলো কী কী, এখানে তোমার দুইটা হবিজ, এবং তুমি কি পছন্দ করো করতে সেই জিনিসগুলো এখানে লিখবে, এবং কি অপছন্দ করো, আই
রিয়েলি ডোন্ট লাইক, সেই জিনিসগুলো হচ্ছে এখানে। সো আমরা এখন চলে যাব হচ্ছে তরুণের যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজটাতে। সো অবশ্যই এটাও যদি তোমরা যদি মানে স্পিকিংয়ের ক্ষেত্রে যদি প্র্যাকটিস করো তাহলে এই জিনিসটা তোমাদের খুব কাজে দিবে। সো এখন চলে যাব হচ্ছে নিচের যে প্যাসেজটি আছে সেই প্যাসেজে। ওকে, সো এখানে প্যাসেজের মধ্যে বলতেছে কি, আগে আমরা দেখি যে ইনস্ট্রাকশনটা দেখি যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রিড মানে পড়ো, রিড ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, যে এটা পূর্বে একটা ইউ আছে সেটা হচ্ছে উজ্জ। সো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অর্থাৎ নিচের প্যাসেজটি অ্যাবাউট তরুণস অর্থাৎ তরুণের ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, নতুন স্কুলে। তরুণের প্রথম দিনের নতুন স্কুলে যেই ফার্স্ট ডে স্কুল আছে সেটা সম্পর্কে পড়তে বলছে। সো এই বাক্যের মধ্যে আমরা এই প্যাসেজের মধ্যে আমরা প্যাসেজটাকে দেখব। প্যাসেজটাকে আমরা উপরে উঠাই। ওকে, My first day at new school was interesting. My first day অর্থাৎ আমার ফার্স্ট ডে আমার প্রথম দিন। অ্যাট প্রিপোজিশন অ্যাট দিয়ে হচ্ছে কি বোঝায়, স্থান বোঝায়। কোথায়? অ্যাট দ্য নিউ স্কুল, নতুন স্কুলে। ওয়াজ ইন্টারেস্টিং, খুব মজাদার ছিল। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এখানে এই অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে হচ্ছে স্থান বোঝায়। তো এটা হচ্ছে পাস্ট টেন্সে বলা হয়েছে, এটা পাস্ট টেন্সে। এই কারণে এখন এইখানে বাক্যটা হচ্ছে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। উইথ মাই ফাদার অর্থাৎ আমার বাবার সাথে। এখানে এই মাই হচ্ছে পজিটিভ এবং এখানে ফাদার হচ্ছে নাউন। এই পজিটিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন হয়। ইন এ রিক্সা অর্থাৎ রিক্সাতে করে। সো আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, অর্থাৎ আমি, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। এবং এই বাক্যের মধ্যে বলতেছে কি, আমি স্কুলে গিয়েছিলাম হচ্ছে আমার বাবার সাথে, আমি রিক্সায় করে আমার বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। সো এই বাক্যের মধ্যে আমরা দুইটা গ্রামার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এটা হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভের পরে হচ্ছে নাউন হয়। সো আরও গ্রামার খুঁজলে পাওয়া যাবে। সো আস্তে আস্তে আমাদের এগুলো শিখতে হবে। সো এরপর হচ্ছে উই রিচড, আমরা পৌঁছেছিলাম। অর্থাৎ উই হয়েছে কেন? কারণ উই হয়েছে হচ্ছে এখানে তরুণ ছিল এবং তরুণের বাবা ছিল। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিটস পরে। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট স্কুল গেট, অর্থাৎ মাই ফাদার সেইড অর্থাৎ আমার বাবা বলেছিল কি গুড বাই, বিদায়, অ্যান্ড লেফট মি আমাকে রেখে এসেছিল অ্যাট দ্য স্কুল গেটে। আই ওয়েন্ট ইন আমি ভিতরে গিয়েছিলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং দেখতে পেয়েছিলাম যে এভরিওয়ান হ্যাড গন টু দ্য ক্লাস, এবং সবাই হচ্ছে কি ক্লাসে চলে গেছে। I walked into my classroom. I walked into my classroom. আমি আমার ক্লাসরুমে প্রবেশ করেছিলাম।
হেঁটে প্রবেশ করেছিলাম অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা সিট পেয়েছিলাম। আফটার সাম টাইম এ টিচার কেম, অর্থাৎ আফটার সাম টাইম অর্থাৎ কিছুক্ষণ সময় পর এ টিচার কেম, একজন শিক্ষক এসেছিল, অ্যান্ড ওয়ার্মলি গ্রিট আস, এবং আমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছিল। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে দেখেছিলাম ভেরি ফ্রেন্ডলি, অর্থাৎ তারা খুবই বন্ধুসুলভ, ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ফার্স্ট ডে যেই প্যাসেজটা সেটা। সো এখানে প্যাসেজ সম্পর্কে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো হচ্ছে সলভ করা যেতে পারে। সো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো হচ্ছে সলভ করবো। ধন্যবাদ সবাইকে।